তিথৌ মহাবারুণীম গোত্রমং নাম। প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী পনা তীর্থ মহাবারুণী পুণ্যস্নান। পঞ্চদশ শতাব্দীর বৈষ্ণব সাধক মহাপুরুষ শ্রীমান অদ্বৈত আচার্য প্রভু ১৫১৬ খ্রিস্টাব্দে তার মাতা নাভা দেবীর মনোবাসনা পূরণের জন্য এই পবিত্র তীর্থের সূচনা করেন। পঞ্জিকা ও স্থানীয় রীতি অনুযায়ী ২০২৬ সালের পনাতীর্থ মহাবারণী স্নানের নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এই বছর পুণ্য স্নান অনুষ্ঠিত হবে ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার। মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি শুরু হবে ১৬ মার্চ ২০২৬ সোমবার সকাল ৯:৪০ এবং শেষ হবে ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার সকাল ৯:২৩। পঞ্জিকা মতে সূর্যোদয়ের সময় বা ভোরের শুভক্ষণে পুণ্য স্নান সম্পন্ন করা উত্তম হওয়ায় মঙ্গলবার ১৭ মার্চ ভোরবেলাকেই স্নান ও মেলার মূল সময় ধরা হচ্ছে। সুনামগঞ্জ জেলার তাহিলপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও সংলগ্ন জাদুকাটা নদীর তীরে এ পুণ্য স্নান অনুষ্ঠিত হবে। বিশ্বাস করা হয় এই সময় গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু ও কাবেরী এই সপ্ততীর্থের জল জাদুকাটা নদীতে মিলিত হয়। সেই বিশ্বাস থেকেই দেশ বিদেশ থেকে কয়েক লাখ সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থী এখানে এসে স্নান করেন। তাদের ধারণা এই স্নানের মাধ্যমে অতীতের পাপ মোচন হয় এবং ঈশ্বরের কৃপা লাভ করা যায়। এই পুণ্য স্নানকে কেন্দ্র করে জাদুকাটা নদীর তীরে বসে ঐতিহ্যবাহী মহাবারুণী মেলা। প্রায় ৭০০ বছরেরও বেশি সময় ধরে এই ধর্মীয় অনুষ্ঠান সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। পুণ্য স্নান উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর আগমনে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। সনাতন ধর্মাবলম্বীরা জাদুকাটা নদীতে পুণ্য স্নান করেন। শ্রী অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় কমিটির তাহিরপুর উপজেলা কমিটির এক কার্যনির্বাহী সদস্য জানান, পুণ্য স্নান ও মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, জাদুকাটা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি ভারতের খাসিয়া জৈন্তিয়া পাহাড় থেকে উৎপন্ন হয়ে সুনামগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পরে নয়া সুরমা নদীর সঙ্গে মিলিত হয়েছে।